জনক একটা নিউজ দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু নিয়ে চলে আসলো। কেননা এখন যদি আপনারা হামিস্টার কম্বাটে প্রবেশ করেন, তাহলে আপনারা হামিস্টার কম্বাট থেকে ইয়ারড্রপ অপশনে চলে গেলে এইখানে টোকেন অপশন থেকে আপনি দেখতে পারবেন HMS টিআর টোকেন কতগুলো আপনি এখান থেকে কানেক্ট করতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব, আসলে হামিস্টার কম্বাটে যে টোকেনগুলো আপনারা পেয়েছেন সেগুলো কিসের উপরে পেলেন এবং এখান থেকে কতগুলো টোকেন আপনি ক্লেম করে সেল করতে পারবেন আর কতগুলো টোকেন এখানে স্টক করা থাকবে এবং এইখান থেকে যতগুলো টোকেন আপনি পেয়েছেন সেই টোকেনগুলো বিক্রি করার পরে আপনি এখান থেকে কত টাকা পেতে পারেন A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম। এই যে দেখুন, এইখানে কিন্তু আমি লাইভে এসে প্রায় এইখানে কিন্তু রাত 3টা পর্যন্ত লাইভ করেছি এবং তারপরে কিন্তু সর্বপ্রথমেই এই হামিস্টার কম্বাটের নিউজটা এখানে শেয়ার করে দিয়েছি। এইসব নিউজগুলো পেতে হলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন মেন কথায় চলে আসি। হামিস্টার কম্বাট থেকে আমরা যে টোকেনটা পেয়েছি এটা কবে ক্লেম করতে পারবো আর এখান থেকে কতগুলো ক্লেম করতে পারবো আর কতগুলো স্টক থাকবে এবং তার পাশাপাশি কিসের উপর আমাদেরকে টোকেনগুলো দেওয়া হয়েছে এবং এই টোকেনগুলোর প্রাইস কত হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা যদি হামিস্টার কম্বাটে প্রবেশ করে ইয়ারড্রপ অপশনে আসেন, এখান থেকে টোটাল HMS টিআর টোকেনটা কিন্তু দেখতে পারবেন। তো এই টোকেনগুলো কিন্তু দেওয়া হয়েছে প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস এবং অ্যাচিভমেন্ট এবং এখান থেকে কিস। তো সব থেকে বেশি আমরা কোথায় থেকে পেয়েছি? এখান থেকে আমরা কি এবং এই ফ্রেন্ডস অপশন থেকে কিন্তু সব থেকে বেশি আমাদেরকে টোকেন দেওয়া হয়েছে। পাশাপাশি প্যাসিভ ইনকাম থেকে দেওয়া হয়েছে। প্যাসিভ ইনকাম কোনটা? আমাদের প্রফিট পার আওয়ার এবং মেন কয়েনটা ছিল আমাদের প্যাসিভ ইনকাম এবং এখান থেকে আমাদের যে যত বেশি রেফার করতে পেরেছে তাদেরকেও কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখান থেকে যারা বেশি কি কানেক্ট করেছেন তাদেরকে কিন্তু বেশি টোকেন দেওয়া হয়েছে। এখন এই টোকেনগুলো আপনি কোথা থেকে কতগুলো পেয়েছেন সেটা কিন্তু এখানে শো করতেছে আর এই সমস্ত টোকেনগুলো মিলে আপনি যতগুলো টোকেন পেয়েছেন এগুলো কিন্তু এখানে শো করতেছে। আর এখান থেকে আপনারা দেখবেন ক্লেমেড 0 আছে, নেক্সট আনলক এটা আছে এবং আনক্লেমেড কিন্তু এটা আছে। এইখান থেকে এখন আপনার 1036টা টোকেন যে আমার শো করতেছে, এইখান থেকে কিন্তু আমি 0 ক্লেমেড দেখাচ্ছে, তার মানে একটাও এখনো ক্লেম করিনি। আমি এখান থেকে নেক্সট আনলক মানে আমার এই যে নেক্সট আনলকে যে টোকেনগুলো দেখাচ্ছে এইটা হচ্ছে তাদের যে দ্বিতীয় সিজনটা আসে, আমরা এই দ্বিতীয় সিজনে যারা কাজ করব তাদের দ্বিতীয় সিজনে যতগুলো টোকেন হবে সেই টোকেন এবং এই টোকেনগুলো যুক্ত হয়ে আমরা কিন্তু দ্বিতীয় সিজনে এইখান থেকে সেটাকে ক্লেম করতে পারবো। আর এইখান থেকে আনক্লেমের যে অপশনটা আছে এইখান থেকে যে টোকেনগুলো শো করতেছে এই টোকেনগুলো কিন্তু আমরা এই প্রথম সিজনে ক্লেম করতে পারবো। সেটা কবে ক্লেম করতে পারবো কিছুক্ষণ পরে বলতেছি। তার আগে বলি, এখান থেকে যখন আপনারা আনক্লেমেডটা ক্লেম করে নেবেন তখন কিন্তু এই যে এখান থেকে টোকেনটা ক্লেম অপশনে চলে যাবে আর এটা কিন্তু শূন্য হয়ে যাবে যখন ক্লেম করে নেবেন। আর এটাকে ক্লেম করার জন্য আপনারা যদি টোটালস এই যে টোকেনস থেকে নিচে একটু লক্ষ্য করেন, একটু নিচে আসলে দেখতে পারবেন চুজ উইথড্রল অপশন আছে, কিন্তু চুজ উইথড্রল অপশনে কিন্তু ক্লিক করলে কোনো কিছুই হবে না। আপনাদেরকে কি করতে হবে? স্লাইড করে আপনাদেরকে যেতে হবে উইথড্রল অপশনে। আর উইথড্রল অপশনে আপনারা গেলেই দেখতে পারবেন এইখান থেকে যারা বাইন্যান্স সিলেক্ট করেছেন বাইন্যান্সে টিকমার্ক থাকবে আর যদি টনকিপার, টেলিগ্রাম, বাইবিট করেন তাহলে সেটা কিন্তু টিকমার্ক করা থাকবে। আর টিকমার্ক করা থাকলে কি হবে? এইখান থেকে আপনাদেরকে এটাকে ক্লেম করার জন্য এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন করা হচ্ছে। এখানে 4 দিন 14 ঘন্টা এবং 54 মিনিট 58 সেকেন্ড কিন্তু শো করতেছে। তো এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, কেননা হামিস্টার কম্বাটে এখন কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, অনেকে এখানে প্রবেশ করতেছে যার কারণে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। তো এখানে যে টাইমটা কাউন্টডাউন করা হচ্ছে এটা কিন্তু এই যে ডাইরেক্ট ক্লেমের মধ্যেও কিন্তু শো করতেছে। এখানে যে একটা ঘন্টার টাইম শো করতেছে এখানে দেখুন 108 ঘন্টা 54 মিনিট 59 সেকেন্ড। এইটাকে যদি আপনারা 24 ঘন্টা দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু ফলাফল এই যে এইখানে যে শো করতেছে এটাই আসবে, মানে 4 দিন 14 ঘন্টা 54 মিনিট 58 সেকেন্ড দেখাবে। আর এই টাইমটার পরেই কিন্তু আপনারা এইখান থেকে ডাইরেক্ট ক্লেমে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এইখানে যদি আপনার বাইন্যান্স সিলেক্ট করা থাকে, টিকমার্ক থাকে, তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে টোকেনটা চলে যাবে। আর যদি টনকিপার থাকে টনকিপারে যাবে, টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে যাবে। এক্ষেত্রে কি হবে? আপনারা যারা ওয়ালেটে সিলেক্ট করেছেন তাদের কিন্তু গ্যাস ফির জন্য টন দিতে হতে পারে, মানে গ্যাস ফি। আর যারা এক্সচেঞ্জারে নিয়েছেন তাদের কিন্তু কোনো প্রকার গ্যাস ফি লাগবে না আশা করা যায়। তো তারপরে এখন কি হবে? এইখান থেকে ক্লেম করার পরে যখন আমাদের এক্সচেঞ্জার অথবা ওয়ালেটে চলে যাবে, ওয়ালেটে গেলে সেটাকে এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে সেল করতে হবে। আর আপনারা যারা সরাসরি এক্সচেঞ্জারে নিয়েছেন বাইবিট অথবা বাইন্যান্সে তাদের কিন্তু ওইখান থেকে সেটাকে
আপনার কনভার্ট করে ডলার করে P2P করে টাকাটা নিতে হবে। এখন কত টাকা আপনি পেতে পারেন এই বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখুন আমি যেহেতু আপনাদেরকে দেখাই, এখান থেকে আমার টোটাল দেখাচ্ছে কতগুলো, আপনাদেরকে কয়েন দেখাই, টোটাল টোকেনগুলো দেখাচ্ছে 1036টা। তো এখান থেকে কিন্তু নেক্সট আনলক কিন্তু এটা আমি ক্লেম করতে পারবো না। আর আনক্লেমেড আছে কত 915টা। আর এই 915টাকে এখন আমি যদি এখানে ক্যালকুলেটরে বসাই, এই যে দেখুন 915টা, আর এটার প্রাইস এখন বর্তমানে কত চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা দেখতে হলে আমরা চলে যাব সরাসরি get.io-তে। get.io-তে আসার পরে এখান থেকে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আমরা HMSTR লিখে সার্চ করে দিব। HMSTR লিখে যখন সার্চ করে দিব, এইখানে কিন্তু হামিস্টার কম্বাটের টোকেনটা শো করবে। এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন উপরে লেখা আছে HMSTR USDT। অবশ্যই USDT সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু এখানে একটা প্রাইস শো করতেছে, এই প্রাইসটাকে 15 মিনিট করে দিলাম। তো এখানে কিন্তু সেটা ট্রেড চলতেছে। যখন এই HMSTR টোকেনটা কেউ সেল করবে বেশি বেশি করে, তখন কিন্তু এই HMSTR টোকেনটার প্রাইসটা কমে যাবে। আর যখন এখান থেকে HMSTR টোকেনটার মানে কেনা হবে বেশি, মানে সবাই ক্রয় করবে, স্টক করবে, তখন কিন্তু এই HMSTR টোকেনটার প্রাইসটা বেড়ে যাবে। এই জন্য কিন্তু এখান থেকে ট্রেডের যে প্রাইসটা রয়েছে প্রি মার্কেটে, এটা কিন্তু কখনো বাড়তেছে কখনো কমতেছে। তার একটাই কারণ, যখন এটা কেনা হচ্ছে বেশি তখন কিন্তু এটার দামটা বেড়ে যাচ্ছে, আর যখন এটা সেল করা হচ্ছে বেশি তখন কিন্তু এটার দাম কমে যাচ্ছে। এই জন্য কিন্তু এটা বেড়ে যায় কমে যায়। তো এটা কিন্তু আমরা সঠিকভাবে ধরবো না। যখন আমাদের এই টোকেনগুলো আমরা ক্লেম করে নেব, তখন যে রেটটা আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এটার রেটটা কত। তো আমরা বর্তমানে যেহেতু এখন 0.0827 আছে, এই রেটটাই যদি ধরি তাহলে এখান থেকে 915টা টোকেনের প্রাইস কত আসতেছে সেটা দেখাই। তারপরে 0.0827, এই যে দেখুন ভিউয়ার্স, এটাই কিন্তু আছে। এই রেটটা যদি ধরি তাহলে 915টা টোকেনের প্রাইস কিন্তু আমাদের আসতেছে এইখানে $75। আর এটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে 120 টাকা করে ধরলাম সে আপনাদের বোঝানোর জন্য। তো 915টা টোকেনের প্রাইস কিন্তু এখান থেকে 9080 টাকা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে হামিস্টার কম্বাট বাস কি দিল সেটা দেখুন। হামিস্টার কম্বাট একদিক দিয়ে কিন্তু আমাদেরকে বাস দেয় নাই, একদিক দিয়ে ঠিকই আছে। কেননা এই হামিস্টার কম্বাটে বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখান থেকে হামিস্টার কম্বাটে মানুষ কাজ করে না। মানে এমন কোনো কান্ট্রি নেই যে যেখান থেকে একজন হলেও কাজ করে না। এক্ষেত্রে হামিস্টার কম্বাটে কিন্তু অডিয়েন্স অনেক বেশি। সেক্ষেত্রে হামিস্টার কম্বাটের টোকেনটার প্রাইসটা কিন্তু তারা ভালোই দিয়েছে। তো সবাইকে যেহেতু এই টোকেনগুলো আমাদের বিলিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে এত মানুষের ভিড়ে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে কম টোকেন পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে এইখানে প্রাইসটা কিন্তু তারা যথেষ্টভাবে দিয়েছে। এই প্রাইসটাও যদি থাকে তাহলে আশা করা যায় আপনাদের মন কারো খারাপ হবে না। আর যারা এইখান থেকে মনে করেন আপনার প্রাইসটা যদি একবারে কমিয়ে দেয়, মানে এখান থেকে যদি এই রেটটা না রাখে, তাহলে যদি এখান থেকে ধরুন আপনার রেটটাকে কমিয়ে যদি 0.08-এর জায়গায় 0.01 বা 0.03 দেয়, এমন যদি দেয় তাহলে কিন্তু রেটটা অনেকটা কমে যাবে। তখন কিন্তু সবাই বাস খাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন আপনারা মূলত বুঝতে পারছেন এখান থেকে আপনারা যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনটাকে যদি বর্তমান প্রি মার্কেটে যে রেটটা চলতেছে এই রেটে গুণ দেন তাহলে কিন্তু আপনারা ধারণাটা পেয়ে যাবেন। আর প্রি মার্কেটে যখন আপনারা এই টোকেনটাকে সেল করবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হামিস্টার কম্বাটে কিন্তু সবাই কাজ করতেছে, অনেকেই কাজ করতেছে। টোকেনটা ক্লেম করার সাথে সাথে অনেকেই কিন্তু এখানে সেল করবে। আর আপনি যদি শুরুতে সেল করেন তাহলে কিন্তু রেটটা ভালো পাবেন। আর যখন এইখানে আপনারা একটু দেরিতে সেল করতে যাবেন তখন কিন্তু অধিকাংশ মানুষ সেল করে ফেলবে। আর যখন সেলের পরিমাণটা বেশি থাকবে তখন কিন্তু হামিস্টার কম্বাটের টোকেনটার প্রাইসটা কমে যাবে। এজন্য যত দ্রুত পারেন এটাকে সেল করে দিবেন যদি আপনারা ভালো প্রফিট পেতে চান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ছোট্ট একটু ধারণা দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। মাই ক্যারিয়ার